নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম চিকেন কষা। তো বন্ধুরা, সর্বপ্রথমে 5 কেজি চিকেনের জন্য আমি 1.5 কেজি পেঁয়াজ লেগেছিল। তো 1 কেজি পেঁয়াজ মতন আমি গেরেস্তা বানিয়ে নেবো। তার জন্য একদম লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটে আমি এটা লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাক, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল 5 কেজি চিকেন নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 300 গ্রাম রসুন, 300 গ্রাম আদা আর কাঁচা লঙ্কা, 100 গ্রাম মতন টমেটো, আর এইখানে আরও 500 গ্রাম পেঁয়াজ কেটে রাখা আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গেরেস্তার জন্য লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে সয়াবিন অয়েল দিয়ে দিলাম বন্ধুরা। তো মোটামুটি আমি 500 গ্রাম মতন তেল ব্যবহার করেছি। তো সোয়াবিন অয়েলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি বন্ধুরা সর্বপ্রথমে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন প্রথম ভাগ ভাজা হয়ে গেছে, এরপরে আরও রয়েছে, আরও ভাজা হচ্ছে। ততক্ষণে বন্ধুরা চিকেনটা ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি আদা রসুনগুলোকে সব পেস্ট করে নেব। চিকেনগুলো মোটামুটি সব কটা ফ্রাই করে নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এবার গোটা মশলার জন্য আমি ব্যবহার করেছি শাহামরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, জায়ফল, তেজপাতা। তো এই হচ্ছে আমার গোটা মশলা। এবার এটাকে আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা কড়াইতে দিয়ে। আর হালকা গরম করে নেওয়ার পরে এই মশলাটাকে রেখে দেবো, ভালো করে পেস্ট করে রেখে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, যে তেলটা মাংস ভেজে নিয়েছিলাম, এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। যে অবশিষ্ট পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে বন্ধুরা। পেঁয়াজ মোটামুটি লাল লাল করে ভাজা হতে থাকছে। আর আগেই যে আমি আদা রসুনগুলো বেটে রেখেছিলাম, তো এর মধ্যে যে আদাটা রয়েছে বন্ধুরা, প্রায় 300 গ্রাম মতন আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজ এবং আদা একসাথে আবার কষাতে থাকবো বন্ধুরা। আর আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। আর আমার যদি ভালো লেগে থাকে ভিডিও আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। তো এদিকে আদা মোটামুটি পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেছে, কষতে থাকছে। এবার বন্ধুরা রসুনটাকেও দিয়ে দেবো। যে রসুন বাটাটা রাখা রয়েছে, এটাও 300 গ্রাম মতন রয়েছে বন্ধুরা, এটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে আবার রসুনটা দিয়েও কষাতে থাকবো বন্ধুরা। মোটামুটি কষে এসছে ভালো মতো করেই মশলাটা। এবার বন্ধুরা আমি হলুদ ব্যবহার করলাম, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। তো আমার হিসাব অনুযায়ী 20 গ্রাম মতন হলুদ লাগবে। এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম আমি প্রায় 25 গ্রাম মতো। 5 কেজি মাংসের জন্য আমি এটা বলছি কিন্তু বন্ধুরা। এরপরে আমি ব্যবহার করে নিলাম জিরে পাউডার বন্ধুরা, এটাও মোটামুটি 25 গ্রাম মতন আমি ব্যবহার করেছি। এরপরে বন্ধুরা আমি ব্যবহার করব ধনে পাউডার, এটাও বন্ধুরা 25 গ্রাম মতন ব্যবহার করেছি টোটাল। তো সব মশলা দিয়ে এরপরে আবার কষাতে থাকবো বন্ধুরা। আর এর সাথেও নুনটাও আমি মিশিয়ে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী। আর যেহেতু আমরা ঘটি বন্ধুরা, তো অল্প পরিমাণে চিনিও দিয়ে দিয়েছিলাম। তাহলে এবার পুরো মশলাটাকে একসাথে ভালো করে কষাতে হবে বন্ধুরা। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম কালারের জন্য, সেটা হচ্ছে সানরাইজের কাশ্মীরি লাল মির্চ। তো এটাও দিয়ে দিলাম বন্ধুরা, এটা একটা প্যাকেট। তো বন্ধুরা এবার একসাথে এগুলো কষাবো। আর তার সাথেই বন্ধুরা কেটে রেখেছিলাম আমি অল্প লঙ্কা, কাঁচা লঙ্কা এবং অল্প টমেটো, এবং তার সাথে একটা গোটা রসুন দিয়ে দিলাম বন্ধুরা। তো টমেটোটা মোটামুটি আগেই বলেছিলাম 250 গ্রাম মতন টমেটো ছিল, সেটাও কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা এইবার এই পুরো মশলাটাকে একসাথে কষাতে হবে ভালো করে। আর আগে অল্প নুন দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, আবারও এখন নুন আমি মিশিয়ে নিলাম বন্ধুরা। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন মিশিয়ে নেবেন। তো একসাথে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এইবার আমি এর মধ্যে মিশিয়ে নেব দই বন্ধুরা।
তো দই আমি একটা 200 গ্রাম মতন দই মিশিয়ে নিলাম, পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার ভালো করে একসাথে কষাতে হবে বন্ধুরা। মশলা আমার পুরো কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দুটো আলাদা আলাদা পাত্রে নিয়ে নিলাম, যেহেতু বন্ধুরা একটা পাত্রর ভেতরে আমি 5 কেজি মাংস আটাতে পারবো না। তো হাঁড়িতে আমি নিয়ে নিলাম কিছুটা এবং কড়াইতেও কিছুটা। তো নিয়ে এবার আবার কষাতে থাকবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো চলছে বন্ধুরা চিকেন কষার, আর কালারটা মোটামুটি হয়ে এসছে। ওর জন্য আমি দুটো পাত্রে নিয়ে নিয়েছিলাম আলাদা আলাদা করে। বন্ধুরা এইবার আমি ব্যবহার করব সানরাইজের গরম মশলা। তো সানরাইজের গরম মশলা বন্ধুরা 2 প্যাকেট আমার লেগেছিলো। তো 2 প্যাকেট আমি ব্যবহার করে নিলাম বন্ধুরা। দিয়ে তারপরে আমি জল দেবো বন্ধুরা। দিয়ে একটা ভালো করে টকবক করে ফুটবে, সেই ফুটটা দেবো। দেওয়ার পরে মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলও দেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা খালি ফুটবে টকবক করে। ফাইনালি বন্ধুরা চিকেন কষা রেডি হয়ে গেল। আপনারা কালার দেখে বুঝতেই পাচ্ছেন মোটামুটি তেল পুরো ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো অফিসে যাওয়ার জন্য আমি 3টে আলাদা আলাদা পাত্রে প্যাক করে নিয়ে নিলাম। এবার অফিসে নিয়ে চলে যাব বন্ধুরা। তাহলে আজ আসি, আবার আসবো অন্য ভিডিও। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।